ট্রাম্প অবশ্যই অভিবাসন বান্ধব নন। আমেরিকার এই মুহূর্তে যারা ভিসার অ্যাপ্লাই করছেন বিভিন্ন দেশ থেকে, স্পেশালি মুসলিম কান্ট্রি, তারা খুব সিনসিয়ার স্ক্রুটিনিং করবে কাকে ভিসা দিবে কাকে দিবে না। ইট উইল বি ভেরি টাফ। হয়তো আগে 100 জনের মধ্যে যদি 20 জন ভিসা পেয়ে থাকেন, এখন হয়তো 100 জন অ্যাপ্লিকেন্টের মধ্যে হয়তো 5 জন পাবেন। 1788 সনে প্রথম বাংলাদেশি কিছু মাইগ্রেন্ট এবং আসাম থেকে কিছু মাইগ্রেন্ট যাদেরকে স্লেভ হিসেবে সান ফ্রান্সিসকোতে নিয়ে আসে, জাহাজে করে আনা হয়েছিল। পরবর্তী পর্যায়ে 1798 বা 1801 সনের দিকে বেশ কিছু সারেং, যাদেরকে শিপম্যান বলা হয়, লস্কর বলি আমরা, তারা আসে। বাংলাদেশে যেটা হয়েছে, অনেক এজেন্সি স্টুডেন্ট ভিসা প্রসেস করেছে। স্টুডেন্ট শুধু এমবাসি থেকে ভিসা নিয়েছে, এদেশে চলে এসছে, তার স্কুলের নাম জানে না, কলেজের নাম জানে না। ইভেন অনেকে আছে যে বাংলাদেশে ভিসা প্রসেস করেছে থ্রু এমবাসির মাধ্যমে, এখানে আসার পর জিজ্ঞেস করছে বাংলাদেশে আপনি কী করতেন, তার পাসপোর্টে লেখা ব্যবসা, তার এমবাসির যে ফর্ম করেছিল সেটাতেও লেখা আছে ব্যবসা, কিন্তু সে হয়তো বলছে যে আমি চাকরি করতাম ব্যাংকে। সো এই ধরনের ইনকনসিস্টেন্ট হলে তারা কিন্তু আপনার এয়ারপোর্ট থেকে আপনাকে রিপোর্ট করতে পারে। অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করে বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকারের দেশ হিসেবে দাবি করা যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ঠিক কত মানুষকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে, সম্প্রতি তার একটি তালিকা প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। ক্ষমতায় বসার প্রথম দিন থেকেই কঠোরভাবে যা বাস্তবায়নের নির্বাহী আদেশও জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই এক্সিকিউটিভ অর্ডারের কারণে ইদানিং অবশ্যই আমাদের কমিউনিটিতে, আমি বাংলাদেশি কমিউনিটির কথা বলছি, একটা বিরাট চেঞ্জেস এসছে। জ্যাকসনাইটে গেলে আগের মতো চার্ম পাওয়া যায় না, এত মানুষ দেখা যায় না। আমাদের বাফেলোতে অফিস আছে, বাফেলোতেও একরকম আতঙ্ক, মানুষ ভীত সন্ত্রস্ত। যদিও এই তালিকায় থাকা বাংলাদেশির সংখ্যা দেখানো হয়েছে 4,837 জনকে। বহিষ্কারের জন্য প্রকাশিত তালিকায় মোট 14,45,549 জনের তালিকায় এল সালভাদর, হন্ডুরাস, গুয়াতেমালা ও কিউবার নাগরিক আছেন প্রায় 8 লাখ। ভারতের নাগরিক আছে প্রায় 18,000। আমেরিকান যে আইসের যে পলিসিটা যতটুকু আমি বুঝতে পারছি, এটা হচ্ছে তারা টার্গেট করেছে নিকারাগুয়া, হাইতি, ভেনেজুয়েলা অ্যান্ড কিউবা। কারণ এই 3টা দেশের প্রায় 530,000 পিপল এদেশে এসছে বাইডেন টাইমে। এদের কেসগুলো অনেক জটিলতায় পড়বে, এই ধরনের কথাই আমরা অনলাইনে মিডিয়া নিউজে যেটা দেখতে পাচ্ছি। বিকজ এরা এই যে কান্ট্রিগুলো থেকে এসছে, তাদের সঙ্গে কিছু ক্রাইম এসছে, কিছু ড্রাগস এসছে, এবং তাদের সঙ্গে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপও আমেরিকার ডিফারেন্ট। সো বাংলাদেশি কমিউনিটি বা পাকিস্তানি, নেপালিজ, ইন্ডিয়ান অ্যাকচুয়ালি ইমিগ্রেশনের নলেজে আছে। we are like very good workers, we have good record, we are taxpayer, we have good standing moral character. তো আমাদের কমিউনিটি কিন্তু সেভাবে টার্গেটেড না যে যেখানে পাবে আমাদের বাঙালিদেরকে ধরে নিয়ে যাবো, এরকম এতটা মানে ভীতি সন্ত্রস্ত অবস্থা না। এই পরিস্থিতিতে নিউ ইয়র্ক সহ বিভিন্ন বড় শহরের ইমিগ্রেশন ল অফিসগুলোতে এখন অভিবাসন প্রত্যাশীদের অসম্ভব ভিড়, যা সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন ইমিগ্রেশন আইন কর্মকর্তা ও কনসালটেন্টরা। ট্রাম্প আসার পরের দিন যখন এক্সিকিউটিভ অর্ডারটা পাস হয়, আমরা যারা ইমিগ্রেশন নিয়ে কাজ করছে, স্পেশালি নিউ ইয়র্কের কথা বলছে, হঠাৎ করে কিন্তু আমাদের অফিসে ভিড় অনেক বেড়ে গেছে। এতদিন ধরে যারা ইমিগ্রেশন নিয়ে চিন্তাই করে নাই, তারাও কিন্তু অফিসে এসে ইনকোয়ারি করতেছে কীভাবে তাদের স্ট্যাটাসকে এখানে লিগালাইজ করা যায়। তো মজার ব্যাপার হলো, আমাদের কমিউনিটিতে কিছু মানুষ, তাদের কিন্তু লিগ্যাল রিলিফও আছে, তাদের ওয়াইফ ইউএস সিটিজেন, বাচ্চারা ইউএস সিটিজেন, কিন্তু কিছুটা গাফলতির কারণে হলেও তারা কখনো কোনো ইমিগ্রেশন লয়ারের কাছে যায়নি, তাদেরকে তাদের প্রবলেমের কথা বলেনি, কারণ তারা একটা ভালো চাকরি করছে, ভালো বিজনেস করছে, তারা এখানে ওয়েল এস্টাবলিশ, বাসা বাড়ি আছে, বাচ্চা কাচ্চারা ভালো পড়াশোনা করছে। সো এই মানুষগুলো যখন হঠাৎ করে আমাদের অফিসে আসে, এবং আমরা দেখছি যে তাদের একটা রিলিফ কিন্তু তারা পেতে পারতো এত বছরে,
এতদিন তারা যেন কোথায় মানে এই ব্যাপারটাকে কোনো সিনসিয়ারিটি বা ইম্পর্টেন্স মনে করে নাই যে আমেরিকাতে তাদের থাকাটাকে তাদের এই দেশে যে তারা এখানে আছে এই দেশে থাকাটা লিগ্যালাইজ করাটা অনেক ইম্পর্টেন্ট। শুধু ইমিগ্রেশন নয়, তালিকাভুক্ত দেশগুলো থেকে এখন যুক্তরাষ্ট্রে আসতে চাওয়া মানুষেরা ভিসা সমস্যায় পড়বেন বলে মনে করছেন এই ইমিগ্রেশন কনসালটেন্ট। ট্রাম্প অবশ্যই অভিবাসন বান্ধব নন। আমেরিকার এই মুহূর্তে যে যারা ভিসার অ্যাপ্লাই করছেন বিভিন্ন দেশ থেকে, স্পেশালি মুসলিম কান্ট্রি, তারা খুব খুব সিনসিয়ার স্ক্রুটিনিং করবে কাকে ভিসা দিবে কাকে দিবে না। গত 4 বছর যারা আমরা যেটা দেখেছি, প্রচুর মানুষ ভিজিটার ভিসা নিয়ে এসছে, প্রচুর মানুষ স্টুডেন্ট ভিসা নিয়ে এসছেন, কিন্তু এখন যারা ভিসা অ্যাপ্লাই করছেন ইট উইল বি ভেরি টাফ। হয়তো আগে 100 জনের মধ্যে যদি 20 জন ভিসা পেয়ে থাকেন, এখন হয়তো 100 জন অ্যাপ্লিকেন্টের মধ্যে হয়তো 5 জন পাবেন। ইট উইল বি রিয়েলি টাফ আমার যেটা মনে হয়। আর এটা আমেরিকার পলিসি। এখন আমেরিকাতে প্রচুর বিদেশি চলে এসছে, তারা তাদের কান্ট্রিকে একটু অন্যভাবে ঢেলে সাজাতে চাচ্ছে। বিভিন্ন দেশের সঙ্গে তাদের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপেরও অনেক রকম আপ অ্যান্ড ডাউন হচ্ছে, কিন্তু এই মুহূর্তে ভিসা পাওয়াটা বা ভিসা প্রসেসটা একটু শক্তভাবে তারা যাচাই বাছাই করেই ভিসা দিবে। ভিসাধারীরা কিভাবে নির্বিঘ্নে আমেরিকায় প্রবেশ করতে পারেন তাও বলে দিচ্ছেন তারা। অনেকে আবার এই ধরনের কোয়েশ্চেন আমার বাংলাদেশ থেকে পাচ্ছি যে আপা আমার 5 বছরের ভিসা আছে, আমি কি আমেরিকাতে আসতে পারবো, আমাকে কি এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হবে? টু বি অনেস্ট উইথ ইউ, এরকম কিছু নাই যে আপনার ভিসা থাকলে আমেরিকাতে ঢুকতে পারবেন না কিন্তু এয়ারপোর্ট থেকে পাঠিয়ে দেওয়া হবে, এরকম কিছু নেই। কিন্তু যাদের ভিসা আছে তারা মেক শিওর আপনার রিটার্ন টিকিট নিয়ে আসছেন। ইমিগ্রেশন অফিসার পোর্ট অফ এন্ট্রিতে আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে আপনি কোথায় থাকবেন, কতদিন থাকবেন, অ্যাড্রেস কোথায়। এই জিনিসগুলো খুব ক্লিয়ারলি, আগে যেমন অনেক সময় কোনো কোয়েশ্চেন করে নাই, তারা এন্ট্রি দিয়ে দিয়েছে, এখন পোর্ট অফ এন্ট্রিতে তারা বিভিন্ন রকম কোয়েশ্চেন করে। এই কোয়েশ্চেনগুলোর উত্তর ঠিকমতো দিতে হবে। আমি জানি যে একটা স্টুডেন্টকে JFK এয়ারপোর্ট থেকে রিপোর্ট করা হচ্ছে, তাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি স্টুডেন্ট ভিসা এসছো, তুমি কোন কলেজে যাচ্ছ, সে ঠিকমতো কলেজের নাম অ্যাড্রেস বলতে পারেনি। শুধু তাই না, তার ক্লাস কবে শুরু হচ্ছে, সে কোন সাবজেক্টে, সেটাও ঠিকমতো উত্তর দিতে পারে নাই। সো স্টুডেন্ট যারা আসবেন প্লিজ মেক শিওর যে আপনারা আপনাদের কলেজের ইনফরমেশন, আপনারা কোন সাবজেক্টে পড়াশোনা করছেন বা করতে ইন্টারেস্টেড, আপনাদের কবে থেকে ক্লাস শুরু হচ্ছে, স্কুলের ইনস্ট্রাকশন কি, এই জিনিসগুলো কিন্তু আজকাল তারা যাচাই বাছাই করছে পোর্ট অফ এন্ট্রিতে। বাংলাদেশে যেটা হয়েছে, অনেক এজেন্সি স্টুডেন্ট ভিসা প্রসেস করেছে, স্টুডেন্ট শুধু এমবাসি থেকে ভিসা নিয়েছে, এদেশে চলে এসছে, তার স্কুলের নাম জানে না, কলেজের নাম জানে না। ইভেন অনেকে আছে যে বাংলাদেশে ভিসা প্রসেস করেছে থ্রু এমবাসির মাধ্যমে, এখানে আসার পর জিজ্ঞেস করছে বাংলাদেশে আপনি কী করতেন, তার পাসপোর্টে লেখা ব্যবসা, তার এমবাসির যে ফর্ম করেছিল সেটাতেও লেখা আছে ব্যবসা, কিন্তু সে হয়তো বলছে যে আমি চাকরি করতাম ব্যাংকে। সো এই ধরনের ইনকনসিস্টেন্ট হলে তারা কিন্তু আপনার এয়ারপোর্ট থেকে আপনাকে রিপোর্ট করতে পারে। বছর দেড়েক আগে এক পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীর সংখ্যা বলা হয়েছিল প্রায় 5 কোটি, আর জন্মসূত্রে পাওয়া নাগরিকত্ব মিলে আমেরিকার মোট জনসংখ্যার অর্ধেকই বলা চলে তারা। 1788 সনে প্রথম বাংলাদেশি কিছু মাইগ্রেন্ট এবং আসাম থেকে কিছু মাইগ্রেন্ট যাদেরকে স্লেভ হিসেবে সান ফ্রান্সিসকোতে নিয়ে আসে, জাহাজে করে আনা হয়েছিল। পরবর্তী পর্যায়ে 1798 বা 1821 সনের দিকে বেশ কিছু সারেং, যাদেরকে শিপম্যান বলা হয়, লস্কর বলি আমরা, তারা আসে। প্রায় 250 বছর আগে আমেরিকায় কৃতদাস হিসেবে প্রথম আসেন বাংলাদেশিরা। বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে আমেরিকা গড়ায় তাদের অবদানও তাই খাটো করে দেখার কোনো সুযোগ নেই। বলা হচ্ছে, জাস্টিফাই করা হচ্ছে, নিজেদেরকে এটা হালাল করতে চাচ্ছে যে এরা ক্রিমিনাল, এরা যত রকমের সিসকাসোর, শপলিফটিং যেটা আছে এটা, বা যাদের ক্রিমিনাল অফেন্স আছে, যাদেরকে ডিপোর্টেশন করে দিছে যায় নাই, এরা অবৈধ, ইলিগ্যাল। এই যে একটা লেবেলিং, এখন প্রশ্ন হচ্ছে ইলিগ্যাল কারা? তাহলে যারা পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়েছে, রাজনৈতিক আশ্রয় চেয়েছে, তাদেরকেও এক পর্যায়ে বলবে যে ইলিগ্যাল, কারণ এটা একটা বিশেষ ক্যাটাগরি। বিতাড়ন শব্দটা কিন্তু খুবই, এরা তো ক্রিমিনাল না, মাইগ্রেন্ট হয়েছে, সে তো ক্রিমিনাল না। মাইগ্রেশন একটা মানবাধিকার।
এই বিশেষজ্ঞরাই বলছেন অন্তত কয়েক মাস পর আমেরিকায় অভিবাসন প্রত্যাশীদের এই আশঙ্কা উৎকণ্ঠা অনেকটাই কমে আসবে। ট্রাম্প প্রশাসন তখন নতুন ইস্যু নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, অভিযান ধরপাকড়ও তখন এতটা থাকবে না। সে পর্যন্ত সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে নানা মহল থেকে।